উত্তরবঙ্গে ঝড়ে বিধ্বস্তদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের আপত্তির তোয়াক্কা না করে দুর্গতদের সহযোগিতার আশ্বাস দিলেন। উত্তরবঙ্গে গিয়ে জানিয়ে দিলেন দুর্গতদের ঘর তৈরির টাকা দেবে রাজ্য প্রশাসন। কমিশনের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বললেন, গরিবের জন্য কাজ করতে গিয়ে কেস দিলে তিনি গর্ববোধ করবেন। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 পেয়েছে, নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 4-5 মিনিটের ঝড়ে সব তছনছ। সেদিন রাতেই জলপাইগুড়ি যান রাজ্যের প্রশাসনিক প্রধান। ঝড়ে বিধ্বস্তদের পাশে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের খাবার এবং রান্নার ব্যবস্থা করে প্রশাসন। যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, তাই ঝড়ে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরি করতে নির্বাচন কমিশনের অনুমতি চায় রাজ্য সরকার। প্রশাসন করবে, কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন? প্রধানমন্ত্রী এসে বলবে তারপরে। শেষ পর্যন্ত তৃণমূলের দাবি, কমিশন বাড়ি তৈরির অনুমতি দেয়নি। কমিশন অনুমতি দিয়েছে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার। কাকে কত টাকা দিতে হবে সেটাও কমিশন বেঁধে দিয়েছে। আমার 1 মিনিটের ব্যাপার। ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে 1,20,000 টাকা প্রভিশন আছে সেইটা ওদের দিকে দিন। অনেক দিন হয়ে গেল, কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা পলিসি আছে তাই হবে। ড্যামেজ হলে 5,000 টাকা, পুরো নষ্ট হলে 20,000 টাকা, ওইটুকু দিয়ে কি হবে? কমিশনের আপত্তির তোয়াক্কা না করেই বাড়ি তৈরির কথা এদিন ঘোষণা করেন মমতা। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির বার্নিশ গ্রামে অভিষেক। 31 মার্চের মিনি টর্নেডোর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বার্নিশ। একাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ে। সরকারের দেওয়া ত্রিপলের তলায় দিন কাটছে দুর্গতদের। রাজ্য সরকার বাড়ি তৈরি করতে অনুমোদন চায় কমিশনের কাছে, কিন্তু সেই অনুমোদন দেয়নি কমিশন। আর সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেই দেখা করেন অভিষেক। 48 ঘন্টার মধ্যে আর্থিক সাহায্য দেওয়ার চ্যালেঞ্জ। দলের তরফে 20,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি অভিষেকের। যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন, আপনি অনুমতি দিচ্ছেন না। যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে। এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 পেয়েছে, নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব।